কিছু কিছু আমাদের বিধিনিষেধ থাকে যেগুলো আমরা করতে পারি না। তার মধ্যে একটা বিধিনিষেধ কী থাকে, সেটা হচ্ছে আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি না যে তোমার শরীরে এইচআইভিটা কী করে আসলো। এটা হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ। যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন আর যদি আপনার এগেন্সটে কেস করে দেওয়া হয় তাহলে আপনি ফেঁসে যেতে পারেন, আর আমরা জিজ্ঞাসা করতে পারি না। তো আমি কোনোদিন কাউকে জিজ্ঞাসা করিনি যে আপনার শরীরে বা তোমার শরীরে কী করে এইচআইভিটা আসলো, কেন এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় সেই মানুষটাকে আমরা কীভাবে সুস্থ রাখতে পারি, সুতরাং কী করে আসলো সেটা আমাদের বিষয় না। কিন্তু যেটা হতো সেটা কি, সেটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আসতো আমাদের কাছে, ওরা অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের মনের কথা খুলে আমাদেরকে বলে দিত। তার কারণ তাদের জীবনটা এরকম একটা জীবন আছে যে অন্য কোথাও তারা এই কথাগুলো বলতে পারে না, আর সেই জন্য আমাদের কাছে ওরা এসে বলতে পারে। তো এই ছেলেটা যে আমার সামনে আসলো, একটা ইয়াং ছেলে 20 থেকে 25 বছর বয়স, আর তারপরে আমার সামনে বসলো, আর যখন বসলো বসেই সে কান্না শুরু করে দিল, আর অনেকক্ষণ কাঁদলো। আর আমরা সাধারণত কী করি, যদি কেউ কাঁদছে তাদেরকে আমরা আটকাই না, আগে কেঁদে নিই তারপর আমরা কথা বলি। তো তারপরে অনেকক্ষণ ধরে ছেলেটা কাঁদলে, আর কাঁদার পরে তারপরে ছেলেটা কথা বলা শুরু করলো। আর যে কথা বলাগুলো শুরু করলো, ওই প্রত্যেকটা কথা আপনারা মন দিয়ে শুনবেন। বিশেষ করে যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদেরকে তো আমি অবশ্যই বলবো যে কথাগুলো শুনবে, তার কারণ এটা কোনো বানানো কথা না, আর এটা হচ্ছে এই মুহূর্তে, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সমাজ, এই সমাজে আমরা বাস করছি। আর আমরা সবাই শুনবো, কেন কি আমাদের প্রত্যেকের বাড়িতে ছেলে এবং মেয়েরা আছে। তো ছেলেটা যে উত্তরটা দিল সেটা হচ্ছে, এই ছেলেটা হাওড়া থেকে কোনো একটা জায়গা থেকে আসছে, আর সে এই মুহূর্তে যখন এই ঘটনাটা ঘটছে সেই মুহূর্তে সেই ছেলেটা এমএসসি করছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, আর মাস্টার ডিগ্রি করছে, এমএসসি করছে। তো এর শরীরে এইচআইভি কী করে আসলো, আর সেই গল্পটাই ছেলেটা আমাকে বলছে। সেটা হচ্ছে কোনো একটা সময় হঠাৎ তার ফোনের মধ্যে একটা ফেসবুকে একটা মেসেজ আসলো, ফ্রেন্ডস রিকোয়েস্ট একটা আসলো, বন্ধুত্বের একটা রিকোয়েস্ট আসলো। আর যখন সে বন্ধুত্বের রিকোয়েস্ট আসলো, আর যে রিকোয়েস্টটা যখন খুলে দেখলো একটা খুব সুন্দরী মেয়ে তাকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছে। আর কোনো একটা ইয়াং ছেলেকে, যার 20 থেকে 25 বছর বয়স, আর তাকে যদি একটা ইয়াং মেয়ে যদি একটা বন্ধুত্বের একটা রিকোয়েস্ট পাঠায়, আর তাকে দেখতে পারে খুব সুন্দরী, কোন ছেলে সেটাকে আটকে রাখতে পারে? আর এটা শুধু ছেলের ক্ষেত্রে বলছি না, কোনো ছেলেও যদি কোনো মেয়েকে এরকম বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠায়, মেয়েরাও আটকে রাখতে পারে না, তারা উদ্গ্রীব হয়ে যাচ্ছে কখন আমরা ওই ফ্রেন্ডস রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো, তারপরে একে অপরকে জানবো। তো এই ছেলেটারও সে একই ঘটনা ঘটলো, যখন দেখলো এরকম একটা সুন্দরী আমাকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাকসেপ্ট করে নিল। তারপরে তারা বন্ধুত্ব হয়ে গেল, আর যেই বন্ধুত্ব হয়ে গেল সঙ্গে সঙ্গে চ্যাটিং শুরু হয়ে গেল। আর এদের এই যে সম্পর্কটা এত দ্রুত গতিতে চলছে, আমাদের রাজধানী এক্সপ্রেস যেটা আছে তার থেকে ফাস্ট এগুলো চলছে। আর এটা শুধু এই ছেলেটার ক্ষেত্রে না, প্রত্যেক ছেলে মেয়ের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। তারা যখন সম্পর্কের মধ্যে পড়ে, ওদের ট্রেনটা এত জোরে চলে যেটা বুঝতেই পারে না যে আমরা কোন দিকে যাচ্ছি। আর তারপরে কেউ চ্যাটিং শুরু হলো, চ্যাটিং শুরু করার সঙ্গে সঙ্গে ওরা একে অপরের ফোন নাম্বারটা একে অপরকে দিল, আর তারপরে তারা ফোনে কথা বলতে শুরু করলো। আর যখন ফোনে কথা বলতে শুরু করলো, এগুলো হচ্ছে 2-1 সপ্তাহের মধ্যে। আর তারপরে তারা কী করলো, কলকাতা একটা জায়গায় তারা মিট করলো, আর মিট করে তারা কলকাতা বিভিন্ন জায়গাতে ঘুরতে গেল, তারা ভিক্টোরিয়াতে গেল, তারা চিড়িয়াখানায় গেল, আর তারপরে এইরকম 3বার তারা মিট করেছিল কলকাতা, তারা একে অপরের সঙ্গে দেখা করেছিল। আর যেটা ফাইনাল যে দেখাটা করেছিল ওইটা হচ্ছে আসল বিষয় আপনাদেরকে বলার জন্য। আর এই যা কিছু আমি ঘটনাটা বলছি, বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠানো থেকে এইচআইভি পর্যন্ত, পুরো ঘটনাটা 3 মাসের মধ্যে, এত কম সময়ের মধ্যে সকল কিছু ঘটনা ঘটছে। আর তারপরে যখন ফাইনাল যখন তারা কলকাতা আসবে, যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই, ওরা কি করে প্রিন্সেপ ঘাটে গেল। আর আমরা জানি সবাই প্রিন্সেপ ঘাটে না, প্রিন্সেপ ঘাটে যদি আপনারা কখনো যান ওখানে দেখতে পাবেন, কারণ ওখানে আমার অফিস ছিল আগে। তো ওইখানে তারা গেল, আর তারপরে সেখানে সারাদিন কাটালো। তারপরে তারা কী করলো, তারা একটা নৌকা ভাড়া করলো। আমি জানি না আপনাদের কতজনের এই আইডিয়াগুলো আছে। তারা একটা নৌকা ভাড়া করলো, আর তারপরে তারা নৌকায় বসলো। আর এই নৌকাগুলো হচ্ছে যেটাকে আমরা বলি না জলবিহার, জলের ওই করার জন্য না, এই নৌকায় জলে চড়ার জন্য না, আনন্দ করার জন্য না, যেটা আমরা করি। এই নৌকাগুলো যেটা একটা বিশেষ ধরনের নৌকা, এই নৌকাগুলোর মধ্যে ছোটো ছোটো কটেজ থাকে, পুরো ঘরের মতো থাকে। আর এই ঘরের বাইরে যে নৌকাটা যে চালায় সে ঘরের বাইরে থাকে, আর এই ঘরের ভেতরে যে নৌকাটা ভাড়া করে তারা ঘরের ভেতরে থাকে। আর এগুলো অনেক পয়সা দিয়ে নৌকাগুলো ভাড়া পাওয়া যায়, ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। তারপর তারা সেই নৌকাটা ভাড়া করলো। ছেলেটার বয়স 20 থেকে 25, তাহলে মেয়েটার বয়স কত আপনারা আন্দাজ করতে পারছেন, এত কাঁচা বয়সের ছেলে মেয়ে। আর তারপর তারা নৌকাটা ভাড়া করলো, আর তারপরে যেটা হয় সেটা নৌকাটাকে মাঝ পথে নিয়ে যায় যেখানে কোনো লোকজন নেই। আর তারপরে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে একটা ছোট্ট ঘরের মধ্যে রয়েছে, কি করতে পারে আপনারা সবাই আইডিয়া আছে। আর তারপরে যখন ছেলেটা বাড়ি ফিরলো, আর বাড়ি ফেরার পরেই তার মাথায় একটা কথা মনে আসলো, তার কারণে হচ্ছে এমএসসি করছে, সায়েন্সের স্টুডেন্ট। আর এই সকল কিছুই জানে এইচআইভি সম্বন্ধে, এই সকল কিছুই জানে যে ব্যভিচারের মাধ্যমে কী কী রোগ আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে। তার মধ্যে সবথেকে যেটা ভয়ানক সেটা হচ্ছে এইচআইভি। আর যখন ও মাথায় এটা আসলো তখন ছেলেটা একটু আতঙ্কিত হলো, ভয় পেলো। আর ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে কী করলো, ফেসবুকে ওই মেয়েটার যে প্রোফাইলটা আছে ওটা সার্চ করতে শুরু করলো। 3 মাসে একবারও সার্চ করেনি। তার কারণটা কি, তার কারণ তাদের সম্পর্কের রেল এত দ্রুত চলছিল যে একবারও সে ভেবেও দেখলো না যে যে মেয়েটার সঙ্গে আমি সম্পর্ক করতে যাচ্ছি সে মেয়েটাকে একটু পর্যালোচনা করে দেখি মেয়েটা কীরকম। আজকে যখন ব্যভিচার করে ফেলেছে, বাড়িতে গিয়ে তার মনে পড়লো যে এখন দেখি যে মেয়েটার প্রোফাইলটা কী,
তারপরে যখন মেয়েটার প্রোফাইলটা সার্চ করলো তখন ওর মাথায় হাত, দেখতে পারলো যে এই মেয়েটার সম্পর্ক শুধুমাত্র আমার সঙ্গে না, অনেক এরকম ছেলের সঙ্গে সম্পর্ক, আর যে প্রোফাইলে যে পোস্টগুলো আছে একটা ভালো সেখানে পোস্ট নেই। আর যখন এটা জানতে পারলো তখন তার আরও আতঙ্কটা বেড়ে গেল। আর যখন তার আতঙ্কটা বেড়ে গেল সে একেবারে দেরি না করে সে এনআরএস হাসপাতালে আসলো। এনআরএসে আইসিডিসি সেন্টার আছে যেখানে এইচআইভি টেস্ট হয়। আর তারপরে যখন এনআরএসে টেস্ট করা হলো আর দেখা গেল তার এইচআইভি পজিটিভ। আর তারপরে সেই ছেলেটা আমার কাছে আসলো, ইয়াং একটা ছেলে, 20 থেকে 25 বছর বয়স। একটা মাত্র শুধু ভুলের কারণে, ভুলটা কি, একজন ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠালো, দেখতে মেয়েটাকে সুন্দরী, অ্যাকসেপ্ট করলো, 3 মাসের মধ্যে জীবন শেষ। তার এবং তার পরিবারের কী কী স্বপ্ন ছিল আমরা জানি না, কিন্তু একটা ঘটনার জন্য সব জীবন শেষ হয়ে গেল। তো আজকে আমরা যে অংশটা থেকে দেখবো বা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই, আমি গতবারে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে আছে, প্রভু যিশু সেখানে প্রার্থনা, সেখানে কী শিখিয়েছিলেন, আমাদেরকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি গতবারে বলেছিলাম সেটা কি, সেটা হচ্ছে পরীক্ষাটা আসলে বাংলা হচ্ছে প্রলোভন, তার মধ্যে লোভ থাকে। আর এই প্রলোভনটাকে আমি বলেছিলাম ওটা পিরাসমস, গ্রিক শব্দ। আজকে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে এই, যে আমাদের জীবনে প্রলোভন কিভাবে কাজ করে, দ্য প্রসেস অফ টেম্পটেশন, নট ওয়ে, কীভাবে টেম্পটেশন বা কীভাবে প্রলোভন আমাদের জীবনে কাজ করে সেই বিষয় আজকে আমরা দেখব। আর আমরা যে অংশটা আজকে পড়ব সেই অংশটা নেওয়া হয়েছে সেটা আছে 2 স্যামুয়েল তার 11 অধ্যায় আর 1 থেকে 5 পদ পর্যন্ত আমি পাঠ করব। 2 স্যামুয়েল 11 অধ্যায় 1 থেকে 5 পদ, আপনারা বই খোলা রাখবেন। আর আমি পড়ছি, লেখা আছে, পরে বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমন সময়ে দাউদ যোয়াবকে যাহার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন। তাহারা গিয়া অন্যন সন্তানদিগকে সংহার করিয়া রব্বার নগর অবরোধ করিল, কিন্তু দাউদ জেরুজালেমে থাকিলেন। একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক স্নান করিতেছে। স্ত্রীলোকটি দেখতে বড়ই সুন্দরী ছিল। আর দাউদ তাহার বিষয় জিজ্ঞাসা করিতে লোক পাঠাইলেন। একজন কহিল, এ কি ইলিয়ামের কন্যা হিত্তীয় ওরিয়ার স্ত্রী বৎসেবা নয়? তখন দাউদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাহার নিকটে আসিলে দাউদ তাহার সহিত শয়ন করিলেন। সে স্ত্রী ঋতুস্নান করিয়া শুচি হইয়াছিলেন। পরে সে আপন ঘরে ফিরিয়া গেল। পরে সে স্ত্রী গর্ভবতী হইল, আর লোক পাঠাইয়া দাউদকে এই সমাচার দিল, আমার গর্ভ হইয়াছে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা ঈশ্বর বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদের প্রত্যেক দিন আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে সঞ্জীবিত করো, উজ্জীবিত করো, যেন আমরা তোমার পথে, সঠিক পথে থাকতে পারি এবং তার দ্বারা যেন তোমার গৌরব করতে পারি। আজকে যে বাক্য এনেছে সে বাক্যকে আশীর্বাদ করো, যেন তোমার বাক্যকে আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। আমি যে ঘটনাটা বললাম এইচআইভির ক্ষেত্রে, ওই ঘটনাটা মনে রাখবেন। আর এইচআইভি যারা জানেন না সেটা জেনে নিন। সেটা হচ্ছে এইচআইভি এমন একটা রোগ আছে যে রোগের চিকিৎসা তো আছে, একটা মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু ওই শারীরিকভাবে বেঁচে থাকাটা তাদের কাছে আসল বিষয় না। শারীরিকভাবে তো ওষুধে বেঁচে থাকতে পারে, কিন্তু তারা ভেতর থেকে মরে যায়। তার কারণ এইচআইভিতে যেটা, সেটা হচ্ছে কলঙ্ক, যেটাকে আমরা বলি স্টিগমা। আর সেই জন্য অনেকে আছে তারা যখন এইচআইভি জানতে পারে তারা আত্মহত্যা করে না। কেন কি, এইচআইভি অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্যভিচারের মাধ্যমে একটা শরীর থেকে আরেকটা শরীরে এইচআইভিটা ছড়িয়ে যায়। সেই জন্য এইচআইভি যাদের হয়েছে তারা জানে যে এইচআইভি নিয়ে জীবনযাপন করার মানেটাকে, অত্যন্ত ভয়ানক একটা জীবনযাপন। তো এই ছেলেটার ঘটনাটা মনে রাখবো, আর তারপরে আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা আমরা দেখবো। আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রসেস অফ টেম্পটেশন, মানে প্রক্রিয়া কতগুলো আমরা দেখবো। সেই প্রক্রিয়াটা কিসের, যে প্রলোভন আমাদের জীবনে কিভাবে কাজ করে। আর আমি গতবারে বলেছিলাম যে আমরা কেউ প্রলোভনের বাইরে থাকতে পারবো না, তার কারণ আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটা পুরো প্রলোভনেই ভর্তি, প্রলোভন ছাড়া আর বাইরে কিচ্ছু নেই। আর সেই জন্য আমরা প্রলোভনের মধ্যে আছি। আর এই সব প্রলোভন আমাদের জীবনে কীভাবে কাজ করে আমরা দেখবো। আর এইটা যেটা আজকে আমি দেখবো সেটা আমার নিজের জ্ঞান দ্বারা আমি প্রচার করছি না, সেটা হচ্ছে যেসব কমেন্টেটরকে আমি অনুসরণ করি তাদের কোনো একজন এই কথাটা বলেছে না, সেইটাকে আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করতে চাইছি যে আমাদের জীবনে এই প্রলোভনটা কিভাবে কাজ করে। প্রথম যে বিষয়টা দেখবো কিভাবে প্রলোভন কাজ করে, আর আমরা সেটা খোলা রাখবো 2 স্যামুয়েল যেটা 11 অধ্যায় আমরা পড়েছি। আর 11 অধ্যায় 2 পদ আমরা দেখি কি লেখা আছে। 2 স্যামুয়েল 11 অধ্যায় 2 পদ লেখা আছে, একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন। আর এই ঘটনাটার আগে একটা ঘটনা আছে, এক পদে যদি আপনারা পড়েন, আর সেখানে লেখা আছে, পরে বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমন সময় দাউদ যোয়াবকে তাহার সহিত আপন দাসদিগকে এবং সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন। তাহারা গিয়ে অন্যন সন্তানদিগকে সংহার করিয়া রব্বার নগর অবরোধ করিল, কিন্তু দাউদ, কি লেখা আছে,
তার মানে দাউদ যুদ্ধ করতে যায়নি, দাউদের এখন অফুরন্ত সময়, সে বাড়িতে বসে এখন আরাম করছে, তার সৈন্যরা যুদ্ধ করতে গেছে। আর সেই রকম একটা সময়, আরাম করার সময়, সে একটা দিন লেখা আছে বিকেলবেলায় সে যখন শয্যা থেকে উঠলো, ঘুম থেকে উঠলো, তারপরে সে ছাদের মধ্যে গেল। আর লেখা আছে একদা বইকালে দাউদ শয্যা হইতে উঠে রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন। আর তারপরে লেখা আছে আর ছাদ হইতে, কি লেখা আছে, ছাদ হইতে দেখিতে পাইলেন। আর আমরা জানি দাউদের জীবনের পাপটা আমরা জানি, কেন কি দাউদের জীবনে একটা ঘটনা যেটা হচ্ছে তার জীবনটাকে পুরো ছাড়কার করে দিয়েছিল। আর আমি গতবারে বলছিলাম যে এই পাপের কারণে একজনের জন্ম হলো, আর সেই তার নাম হচ্ছে সলোমন। আর তারপরে সলোমন থেকে আরেকজনের সন্তান জন্ম হলো, আর তারপর থেকে রাজ্যটা দুভাগ হয়ে গেল। আর যেই সলোমনের জন্ম হলো, যে বললো প্রভু আমাকে তুমি আশীর্বাদ করে যেন আমার জ্ঞান হয়, সেই সলোমন পরবর্তীকালে 1000-এর বেশি তার মধ্যে স্ত্রী সে বউ রাখলো। তার কারণটা কি? তার কারণ এই একটা পাপের কারণে দেখলাম দাউদের জীবনটা কিভাবে শেষ হয়ে গেল। তো এই যে পাপটা শুরু হয়েছিল কোথা থেকে, এখানে লেখা আছে দাউদ ছাদে গেলেন, আর সবার আগে যেটা করলেন সেটা কি? ভয়ানক জিনিস। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে প্রলোভন আমাদের জীবনে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে দেখার মাধ্যমে। প্রথম পয়েন্টটা হচ্ছে দেখা। আর এইখানে সেদিনকে দাউদ ওই দেখেছিলেন, আর যদি সেদিনকে দাউদ ওটা না দেখতেন, আমার মনে হয় না দাউদের জীবনে আমরা এই ঘটনাটা পড়তে পারতাম। শুধুমাত্র একটা দেখা তার জীবনটাকে পুরো কিভাবে চেঞ্জ করে দিতে পারে। আর এই দেখাটা শুধুমাত্র আমরা দাউদের জীবনে দেখি না, আমরা জানি যে বাইবেলে লেখা আছে এক মনুষ্য দ্বারা পাপ এবং পাপের কারণে মৃত্যু জগতে প্রবেশ করে আছে। কিন্তু আমরা যদি দেখি এই পাপটা কিভাবে প্রবেশ করলো, আর সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আর সেটা আমরা দেখি, সেটা আদি পুস্তক তার 3 অধ্যায়, আর আমি পড়বো 3 অধ্যায় 6 পদ থেকে। লেখা আছে নারী যখন, আপনারা খুলুন, কি লেখা আছে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক এবং চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তারপরে লেখা আছে তিনি ফলটা নিলেন আর খেলেন। এখানে প্রথম যেটা বিষয় লেখা আছে সেটা কি, সেটা তার মানে আমরা যদি অন্যভাবে বলি, পাপ জগতে প্রবেশ করার পিছনে প্রথম যে কারণটা কি, সেটা হচ্ছে ফলের দিকে দেখলেন। আর যখন ফলের দিকে দেখলেন, তিনি কি দেখলেন, যে সুখাদ্যদায়ক। যতক্ষণ দেখেনি ততক্ষণ বুঝতে পারেনি যেটা সুখাদ্যদায়ক, তার কারণ যে ফলটা হচ্ছে অত্যন্ত কি বলবো অ্যাট্রাক্টিভ ছিল, আকর্ষণীয় ছিল। আর যেই দেখলো তখন মনে পড়লো যে এই ফলটা সত্যি খুব লোভনীয় আছে। আর সেই জন্য লেখা আছে চোখের জন্য অত্যন্ত লোভনীয়। আর ওই একটা দেখার কারণে যে পাপটা করেছিল, আর সেই পাপের পরিণাম এখনো পর্যন্ত আমরা ভোগ করছি। আমরা বিশ্বাস হই বা না হই, কিন্তু সেই পাপটা কিভাবে শুরু হলো, শুধুমাত্র একজন দেখার মাধ্যমে ওই পাপটা শুরু হলো। আর সেই জন্য আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে প্রলোভন কিভাবে ঢোকে, সেটা হচ্ছে দেখার মাধ্যমে। আর সেই জন্য প্রভু যীশু মতি লিখিত সুসমাচার 18 অধ্যায় 9 পদে একটা দারুণ কথা বলেছেন। লেখা আছে এইরকমভাবে, 18 অধ্যায় 9 পদ, কেউ যদি খোলেন পড়বেন, আর নাহলে আমি বলছি। মতি 18 অধ্যায় 9 পদ, কেউ পেলে জোরে পড়বেন, কি লেখা আছে? হ্যাঁ, এটা কে বলছে কথাটা? এটা প্রভু যীশু বলছে। প্রভু যীশু কি বলছেন? তোমার চোখ যদি তোমার বিঘ্ন জন্মায়, বিঘ্নটা কি? বিঘ্নটা ছাদের ওপর দেখলাম, মহিলাকে দেখলাম, বা আরো অনেক কিছু হতে পারে। আর সেই জন্য যখন প্রভু যীশু বলছে যে যদি তোমার একটা চোখ বিঘ্ন জন্মায়, তাহলে তুমি কি করো? চোখটাকে তুলে তুমি ফেলে দাও। তার কারণটা কি? তার কারণ দুটো চোখ নিয়ে নরকে যাবার থেকে একটা চোখ নিয়ে স্বর্গে যাওয়া ভালো। আর এটা হচ্ছে প্রভুর কথা। তার মানে প্রভু যীশু যে কথাটা বলতে চাইছে সেটা কি? সেটা হচ্ছে প্রলোভন আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তার কারণ আজ বলতে 3 অধ্যায় ঘটনাটা ঘটেছিল দাউদের জীবনে, আমরা ঘটনাটা দেখি। আর আজকে আমরা এখানে যতজন বসে আছি, আমরা যদি ক্ষণিকের জন্য আমরা নিঃশব্দ থাকি, তারপরে যদি কল্পনা করি যে আমি এখনো পর্যন্ত যা কিছু পাপ করেছি, সেটা শুরু কোথা থেকে হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো শুরুটা হয়েছিল ওই দেখার মাধ্যমে। ওই দেখার পরেই তারপরে আমরা পাপে পতিত হলাম। সেই জন্য দেখাটা অত্যন্ত ভয়ানক জিনিস আছে, কিন্তু এই দেখাটার আবার একটা দারুণ জিনিসও আছে। সেটা কি? সেটা আজকে আমি পাঠ করছি গীত সঙ্গীতের 27 গীত। কি লেখা আছে 27 গীতের 4 পদে? ওকে, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি। কি যাচনা করিয়াছি? যেন তাহারই অন্বেষণ করি, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গিয়ে বাস করি। কেন? তার কারণ হচ্ছে যেন সদাপ্রভুর সৌন্দর্য আমি দেখিতে পারি এবং তার মন্দিরে অনুসন্ধান করতে পারি। আর এই কথাটা কে লিখছেন?
এটা কার গান? দাউদের গান। ওই জন্য আজকে সকালবেলা আমি 27 গীত থেকে পাঠ করেছি। এই গানটা লিখছে দাউদ। কি লিখছে? আমি একটাই শুধু যাচনা করেছি তোমার কাছে, আমার অর্থ চাই না, আমার রাজপ্রাসাদ চাই না, আমার গদি চাই না, আমার একটা জিনিস চাই। সেটা কি? সেটা যেন আমি সারাটা জীবন যেন তোমার গৃহের গোবরাটে থাকতে পারি। কেন? তার কারণ হচ্ছে তুমি আমাকে যে চোখটা দিয়েছো, চোখ দিয়ে যেন আমি তোমার সৌন্দর্যকে দেখতে পারি। মন দিয়ে শুনবেন। এই কথাটা কে লিখছে? দাউদ লিখছে। আর দাউদ যে কটা গান লিখেছে, দাউদ তার তালন্ত দেখানোর জন্য গানগুলো লেখেনি, তার অভিজ্ঞতা থেকে গানগুলো লিখেছে। দাউদ যখন এই গানটাও লিখছিলেন, 27 গানটা, তখন তিনি তার অভিজ্ঞতা থেকে লিখেছিলেন কি? আমার চোখ শুধুমাত্র তোমার গৌরব দেখতে চায়, সেই জন্য লালায়িত, সেই জন্য আকাঙ্ক্ষিত। আর অধিকাংশ যারা বাইবেল স্কলার আছে তারা বলছেন যখন এই 27 গীতটা লেখা হয়েছিল তখনও পর্যন্ত দাউদ রাজা হননি। যখন 27 গীত লেখা হয়েছিল তখনও পর্যন্ত দাউদ রাজা হননি। শাউল তাকে তাড়া করছে, আর সেই পরিস্থিতিতে তখন দাউদের সময় ছিল না ঈশ্বরের সময় কাটানো। আর তার পরিপ্রেক্ষিতে দাউদ এই গানটা লিখেছিলেন যে আমার চোখ লালায়িত, আমি একটা বিষয় যাচনা করিয়াছি যেন সমুদয় দিন তোমার আমি গৌরব দেখতে পারি। ভাবুন, যেই দাউদ এই কথা লিখেছিলেন, সেই দাউদ যখন গদিতে বসলেন, ছাদের উপরে গেলেন, সেই দাউদের হলোটা কি? আর সেই জন্য আমি একটা কথা সবসময় সবাইকে সতর্কতার সঙ্গে বলি, আর শুধু আপনাদেরকে বলি না, ওই কথাটা আমি নিজেকে আগে বলি, তারপরে অন্যকে বলি। সেটা যে পাপ এমন একটা জিনিস আছে, কখন আমরা রিল্যাক্স হবো আমরা কেউ জানি না। আর এখানে যেই দাউদ 27 গীতে এত সুন্দর একটা কথা লিখলেন যে আমার চোখ শুধুমাত্র তোমার গৌরব দেখার জন্য, সেই দাউদ আজকে যখন একটা মহিলাকে দেখলেন তখন তার এটা মাথায় আসলেন যে আমি ওই গানটা লিখেছিলাম, এখন আমি আমার চোখটাকে সরিয়ে দিই। সেটা তিনি করলেন না। আর সেই জন্য অত্যন্ত ভয়ানক বিষয় আছে যে আমাদের চোখটাকে কীভাবে ব্যবহার করছে। আর ওই জন্য আমাদের চোখ অত্যন্ত ভয়ানক একটা জিনিস আছে। আর সেই জন্য লুক লিখিত সুসমাচার প্রভু যিশু একটা দারুণ কথা বলেছেন, আর সেটা লেখা আছে লুক তার 11 অধ্যায় 34 থেকে 36 পদে। লুক তার 11 অধ্যায় 34 থেকে 36 কি লেখা আছে? কোনো একজন পড়বেন। অতটাই আমার দরকার, শুধু 34টা লেখা আছে তোমার চক্ষুই হচ্ছে শরীরের প্রদীপ। তোমার চক্ষু যখন সরল হয় তখন তোমার সমুদায় শরীরও দীপ্তিময় হয়। আর এখানে আমরা যতজন বসে আছি, আমরা একটা জিনিস সবাই স্বীকার করবো, সেটা হচ্ছে চোখ দেখে মানুষের ভেতরে কী আছে অনেকটা বোঝা যায়। আর এটা আমরা যখন আনন্দিত হই সেটা আমাদের চোখের মধ্যে ফুটে ওঠে, যখন আমরা দুঃখ পাই আমাদের চোখের মধ্যে ফুটে ওঠে, যখন আমরা ক্রুদ্ধ হই আমাদের চোখের মধ্যে ফুটে ওঠে। আর এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা কন্ট্রোল করতে পারি না, এটা অটোমেটিক্যালি হতে থাকে। তাহলে চোখ দেখে বোঝা যায় সে মানুষটার ভেতরে কী চলছে। আর ওই জন্য আমরা কাউন্সিলিংয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বলা কথা কম শুনি, না বলা কথা বেশি শুনি। সেটা কি? সেটা হচ্ছে একটা মানুষ যখন বসে আছে আমার সামনে, তার চোখ কী কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কী কথা বলছে, সেটা আমরা বেশি শুনি। আর সেই কথাটা এখানে প্রভু যিশু বলছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের চোখ হচ্ছে শরীরের প্রতি, ওটা চোখ দেখলে বোঝা যাবে সেই মানুষের ভেতরে কি চলছে। আর এখানে সেটা লেখা আছে যদি তোমার চোখ যখন সরল তখন তোমার সমুদায় শরীর দীপ্তিময়, কিন্তু তোমার চোখ যখন মন্দ তখন তোমার শরীরও অন্ধকারময় হইবে। যখন দাউদ দেখলেন তখন দাউদের এই যে চোখের ব্যাপারে যেটা লেখা আছে আমরা সবাই জানি, সেই মুহূর্তে শরীরটা যেটা করেছিল সেটা হচ্ছে দীপ্তিময় করেনি, অন্ধকারময় করেছিল। তার কারণ হচ্ছে দেখার ভঙ্গিটা অন্য ছিল। আর সেই দেখার ভঙ্গিটা এমন একটা জিনিস আছে। আর সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য এখন দুটো চয়েস আছে। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে চোখ দিয়েছেন। কেন চোখ দিয়েছেন? আমরা দুটো কাজ করতে পারি। এক, গীত সঙ্গীতের 27 গীতে যেটা দাউদ লিখেছেন সেটা হচ্ছে আমি আমার চোখ দিয়ে ঈশ্বরের গৌরব দেখতে পারি, বা দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা জগতের নগ্নতা আমরা দেখতে পারি। আর এইটা হচ্ছে এমন একটা বিষয় আছে, গতকাল বা গত 4 দিন ধরে আমাদের তালদি যে মিনিস্ট্রি আছে ওইখানে আমাদের VBS হচ্ছিল। আর আমাদের যে VBSটা হয় ওটা দারুণ একটা VBS হয়। তো ওইখানে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত VBS হচ্ছিল। আর সেখানে 380-র মতো বাচ্চা ছিল। এবার 380 বাচ্চা, 380 পেরেন্ট, কত বড় হতে পারে। আর সেখানে আমি যারা সিনিয়ররা আছে সিনিয়রদের আমি ক্লাস নিচ্ছিলাম। যখন আমি সিনিয়রদের ক্লাস নিচ্ছিলাম আর তাদেরকে আমি যখন বলছিলাম এই কথাটা, সেটা হচ্ছে আমি বলছিলাম যে তোমাদের প্রত্যেকের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে। আর তোমরা যখন এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে রাত্রিবেলা যখন তোমরা শুতে যাও, তোমরা রুমের মধ্যে একা থাকো, আর তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তার মধ্যে ইন্টারনেট আছে, আর তোমরা ফোনটা নিয়ে কী করো? আর যখন আমি তাদেরকে বলছিলাম যে তোমরা যে কাজগুলো করো সেটা হচ্ছে এমন একটা কাজ করো যেটা তোমরা প্রকাশ্যে সবার সামনে করতে পারবে না। আর এটা কি হয়,
আমরা ছোটরা হোক বা বড়রা হোক, আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস থাকে যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা সুযোগ খুঁজতে থাকি। কিসের সুযোগ? যে আমি আমার ফোনটাকে নিয়ে কখন একা একটু সময় কাটাতে পারবো। তার কারণটা কি? তার কারণ সবার সামনে আমি ফোনে যেটা করতে চাইছি সেটা আমি করতে পারছি না, আর সেই জন্য রাত্রের জন্য আমরা অপেক্ষা করি। আর যখন আমি এই কথাগুলো বলছিলাম, আর যেসব ছেলেমেয়েরা আছে সবার বয়স 16 থেকে 17, আর ওই ছেলেমেয়েরা আমাকে বলছে, আঙ্কেল আপনি যে কথাগুলো বলছেন এই ঘটনাটাই আমাদের প্রত্যেকের জীবনে ঘটছে। আর সেইটা ওটা যেটা করে রাত্রিবেলায়, সেটা হচ্ছে কেউ ওই রাত্রিবেলায় মোবাইল খুলে বাইবেল পড়ে না, প্রচার শোনে না। আর শুধু এটা বাচ্চাদের কথা বলছি না, এটা বাচ্চা থেকে বড় আমাদের প্রত্যেকের মধ্যে একই প্রবণতা আছে। সেটা হচ্ছে আমাদের চোখ আকাঙ্ক্ষী থাকে, আমাদের চোখ লালায়িত থাকে শুধুমাত্র জগতের নগ্নতা দেখার জন্য। আমাদের কতজনের চোখ আছে এবং আমাদের এই প্রার্থনা আছে যে প্রভু তুমি আমাকে চোখটা দিয়েছো যেন আমি তোমার গৌরবটাকে দেখতে পারি। আমরা জানি না এই মুহূর্তে আমার চোখ ভালো আছে, কখন আমার চোখটা খারাপ হয়ে যাবে। আর যতক্ষণ আমার চোখটা ঈশ্বর ভালো লেগেছে যেন আমরা সেই চোখ দিয়ে ঈশ্বরের যেন গৌরব করি। আর সেই জন্য আমাদের এই দেখাটা অত্যন্ত ভয়ানক একটা বিষয় আছে। আর সেই জন্য প্রথম যোহনা 2:16 একটা কথা লেখা আছে, আমরা জানি কি লেখা আছে? সেখানে লেখা আছে চক্ষুর অভিলাষ, যাকে যে শুরু হয় ওই দেখার মাধ্যমে শুরু হয়। সেই জন্য আমরা যেন আমাদের চোখকে নিয়ন্ত্রণে রাখি যে আমরা কি দেখছি। আর আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে অননীয় এবং সাফিরা। আর আমি যখন প্রচার করি, আমরা যেটা করি, আমরা থিওলজিতে একটা কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি কারোর লেখা যদি প্রচার করছি, আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে লেখকের মনটা আগে বুঝতে হয়। তার মানে হচ্ছে লেখক কেন ওই কথাটা লিখেছে। যেমন পৌল যদি একটা কথা লিখছেন, পৌল কেন ওটা লিখছেন, তো আমাদেরকে ওই রাইটারের মনটাকে আগে বুঝতে হয়। আমি যেটা করি ব্যক্তিগতভাবে, যখন আমি কোনো প্রচার তৈরি করি, ধরুন আমি অননীয় এবং সাফিরা থেকে প্রচার তৈরি করছি, আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে আমি নিজেকে অননীয়ের মধ্যে ঢুকিয়ে দিই যে আমি অননীয়। আর যদি আমি অননীয় হই আর তারপরে আমি দেখতে পাচ্ছি যে সবাই তাদের সম্পত্তি এনে প্রেরিতদের চরণে দিচ্ছে, আর তারপরে আমারও মনে হলো যে আমিও একটা প্রেরিতদের চরণে দিই, কেন কি আমি লোকের থেকে বাহবা পাবো। আর তারপরে আমি দেখলাম যে আমার একটা জমি আছে, যে জমির মধ্যে হয়তো অনেক কাঁটা ঝোপ আছে, জমিটা আমার কাজে লাগছে না, কেন ওটা বাস্তু জমি না, ওটা হয়তো দূরে একটু পড়ে আছে। আর আমার মাথায় রাখলাম জমিটাকে বিক্রি করে দিই। আর তারপরে আমি জমিটাকে বিক্রি করলাম, আর যখন বিক্রি করলাম, যখন টাকাটা সামনে আসলো, তখন বুঝতে পারলাম আরে বাবা, ওই কাঁটা জমির এত দাম, এত মোটা টাকা হয়েছে। আর যেই ওই টাকাটা দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে একটা প্রলোভন চলে আসলো। আর যতক্ষণ ওই অননীয় সাফিরা জমিটা ছিল, ততক্ষণ তাদের মধ্যে কিছু হয়নি। যেই টাকাটা দেখলো, দেখার পরেই তাদের মধ্যে পাপটা প্রবেশ করলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের জীবনে প্রলোভন কাজ করার যে প্রথম ধাপ, সেটা কি? সেটা হচ্ছে দেখা। আর সেই জন্য আমরা যেন মাথায় রাখি যে আমরা যা কিছু দেখছি, সেই দেখাটাকে আমরা কিভাবে নিচ্ছি। কেন কি আমরা যে পৃথিবীতে আছি, প্রলোভন প্রত্যেকটা মুহূর্তে আছে, কিন্তু সেই প্রলোভনের মধ্যেও যেন আমরা প্রলোভনকে পায়ে তুলে রাখতে পারি, যেন আমরা যিশুর নামে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। আর আমার কাছে অনেকে এসছে, সেটা হচ্ছে এই প্রলোভনের আরেকটা যেটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে একটা যে ব্যভিচার আছে, আর তাছাড়া আর যেটা হয় সেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে ভিডিও গেম। আর এই জিনিসগুলো আমি এই ছোটো ছোটো ছেলে মেয়েদের থেকেই জানতে পারি। আর অনেক মায়েরা আমার কাছে এসে রিকোয়েস্ট করে যেন আমি তার বাচ্চাদেরকে কাউন্সিলিং করি। কেন কাউন্সিলিং করি? কেন কি তাদের বাচ্চাকে মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। মোবাইল ছাড়া সে ভাত খাবে না, মোবাইল ছাড়া সে স্কুলে যাবে না, মোবাইল ছাড়া সে পড়াশোনা করবে না। কিন্তু যদি আমি প্রশ্ন করি এটা হলো কোথা থেকে, ঘুরে ফিরে মা বাবাই দায়ী আছে। আর দেখবেন, এটা আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে অনেক মহিলা, তাদের বাড়ির মহিলা আমার কাছে এসেছে একটাই প্রার্থনা রিকোয়েস্ট নিয়ে। সেই প্রার্থনা রিকোয়েস্টটা কি? সেটা হচ্ছে যেই কথাটা আমি এখনো পর্যন্ত বলছি, দেখা। তাদের স্বামীরা যে জিনিসগুলো দেখছে সংসারকে নষ্ট করছে। আর আমার কাছে এসে বলছে, পাদ্রীবাবু প্রার্থনা করুন যাতে আমার স্বামী এই নেশা থেকে যেন বেরিয়ে আসতে পারে। আর আমি সবসময় একটা কথা বলি, সেটা কি? সেটা যে মদের যে নেশা আছে, যে ব্রাউন সুগারের যে নেশা আছে, তার একটা চিকিৎসা আছে, সেটা আমরা দিতে পারি। কিন্তু ব্যভিচারের যে নেশা আছে, তার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা বেরোয়নি। আর সেই জন্য আমরা যেন অত্যন্ত সচেতন হই। আর অনেক মহিলা আমার কাছে এসে প্রার্থনা চায় শুধুমাত্র একটা কারণে, সেটা কি? সেটা হচ্ছে তাদের স্বামীরা আজকে ব্যভিচারে এমন আসক্ত হয়ে আছে যে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। কতটা ভয়ানক বিষয় আছে। আর যখন আমরা এইটা নিয়ে প্রচার করি, অনেকে ভাবে যে পাদ্রীবাবুরা কী সব নোংরা নোংরা কথা বলছে, কিন্তু এই নোংরার মধ্যে আজকে সমাজ ডুবে আছে। আজকে মণ্ডলী নষ্ট হওয়ার পিছনে এই নোংরা মোটাই আছে। আর সেই জন্য আমরা নোংরা মোটটা করতে আমাদের খারাপ লাগে না, কিন্তু যখন বলা হয়, যখন শুনতে হয়, তখন আমাদের খারাপ লাগে যে পাদ্রীবাবু কেন এরকম কথা বললো। কোনো একটা জায়গায় আমাকে প্রচারের জন্য বলা হলো, ইনভাইট করা হলো, আমি সেখানে গিয়ে আমি যে প্রচারটা করলাম, প্রচারের বিষয় এটাই ছিল, সেটা হচ্ছে আপনারা মোবাইলে কী দেখেন। এটা হচ্ছে আমার প্রচারের বিষয়বস্তু ছিল। আর যখন আমার প্রচার করা হয়ে গেল, ওই মণ্ডলী যিনি সেক্রেটারি ছিলেন, তিনি আমাকে বলেন, পাদ্রীবাবু আমার মনে হয় পুলপিটে দাঁড়িয়ে এইসব কথা বলাগুলো আমাদের খুব কানে লাগলো। আমি তাকে বলেছিলাম, হ্যাঁ কথাগুলো কানে লাগে, কিন্তু আমরা যখন পড়ি সেটা আমাদের কানে লাগে না।
সেটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু যখন বলা হয় তখন কানে লাগে। তার কারণটা কি? তার কারণ এটা আঁতে ঘা দেওয়া কথাবার্তা। আমরা সবাই আজকে ওই পাপের মধ্যে আটকে গেছি, আর সেটা আছে এই দেখার মধ্যে। আর সেই জন্য আমরা আমাদের চোখকে কীভাবে ব্যবহার করছি আমরা যেন সচেতন হই, কেন কি আমরা বিশ্বাসী। আর আমাদেরকে মাথায় রাখতে হবে ঈশ্বর আমাদেরকে চোখটা দিয়েছেন উদ্দেশ্য একটাই, যেন আমরা তার মহিমা, তার গৌরব যেন দেখতে পারি। আজকে আমরা কি করছি এই চোখটাকে নিয়ে? আর সেই জন্য প্রথম যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে দেখা। আর আমি কি বলছি যেটা বিষয়টা যে প্রলোভন আমাদের জীবনে কিভাবে কাজ করে। প্রথম বিষয়টা হচ্ছে দেখা। দ্বিতীয় যে বিষয়টা আছে, দ্বিতীয় বিষয়টা এইরকম আছে, সেটা আমরা আবার পড়বো 2 শামুয়েল 11 অধ্যায় 3 পদ। কোনো একজন পড়বেন কি লেখা আছে 2 শামুয়েল 11 অধ্যায় 3 পদ। আচ্ছা, 2 শামুয়েল কত? 11 অধ্যায় 3 পদ। আরেকবার পড়ুন। ভেরি গুড। ওখানে কি লেখা আছে? দাউদ তার বিষয়, ঠিক আছে। ছাদের ওপরে ছিল, একটা মহিলাকে দেখলো, ঠিক আছে। তারপরে জিজ্ঞাসা করার কি কারণ ছিল? জিজ্ঞাসা করার কারণটা কী ছিল? ওই জন্য যে দ্বিতীয় যে পয়েন্টটা আছে, আমি বলছি এই যে পয়েন্টগুলো এটা আমার নিজের বানানো না, আমার অত জ্ঞান নেই যে আমি পয়েন্টগুলো বানাবো। এটা কোনো একজন বানিয়েছে, একজন কমেন্টেটর বানিয়েছে, সেটা আমি বলছি। প্রথমটা হচ্ছে দেখা। দেখার পরে যে ঘটনাটা হয়, যে দাউদের জীবন থেকে দেখছি, সেই কমেন্টেটর, সেই বাইবেল বিশেষজ্ঞ বলছেন যেটা দ্বিতীয় হয়, সেটা হচ্ছে একটা সাধারণ মন্দ চিন্তা, সিম্পল ইভিল থট। একটা সাধারণ মন্দ ইচ্ছাটা কোথা থেকে আসলো? প্রথমে একটা মহিলাকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটলো, সেটা কি ঘটলো? একটা মন্দ চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল। আর ওই মন্দ চিন্তাটা মাথার মধ্যে ঢুকলো বলেই দাউদ রাজা যে 27 গীত লিখেছিলেন, তার আজকের এই মহিলা সম্বন্ধে খোঁজ করার আজকে প্রয়োজন বোধ হলো। কেন খোঁজ করতে যাচ্ছে? তার কারণ হচ্ছে অলরেডি তার মাথার মধ্যে একটা মন্দ চিন্তা ঢুকে গেছে। আর সেই ঢুকে গেছে বলে এখন সেই মন্দ চিন্তাটাকে চরিতার্থ করার জন্য সবার আগে যেটা করতে হবে, সেটা যেই মহিলাকে আজকে দেখলাম, সেই মহিলাটার বারোটা আজকে আমাকে নিতে হবে। আর সেই জন্য দ্বিতীয় যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে মন্দ চিন্তা। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে এটা বাস্তব। আমরা যখন কোনো খারাপ জিনিস দেখি, আমরা কতজন আছি যে ওই জায়গায় ওইটাকে আমরা বন্ধ করে দিতে পারি? অধিকাংশ সময় যেটা হয়, সেটা দেখার পরেই আমাদের মনের মধ্যে ওই খারাপ চিন্তাটা আসে। আর অধিকাংশ সময় এইসবের ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমরা কন্ট্রোল করতে পারি না। কারণ কি, যেই দাউদ 27 গীত লিখেছেন, তিনি যদি ছাদের পর থেকে দেখে একটা মহিলাকে, সে যদি সেই মহিলার খোঁজ করতে পারে, আপনি আমি কোন ছাড় আছি যে আমরা পতিত হব না? আর সেই জন্য যখন আমরা প্রথম দেখি, দেখার পরে যেটা আসে, সেটা হচ্ছে মন্দ চিন্তা আমাদের মনের মধ্যে আসে। আর সেই জন্য বাইবেলে একটা দারুণ কথা লেখা আছে, সেই কথাটাকে বলে ইন্দ্রিয় দমন। কোথায় লেখা আছে ওটা? আত্মার ইন্দ্রিয় দমন। তার মানে হচ্ছে আমি যদি বলি যে প্রভু আমি পারছি না, ওটা আমি মিথ্যা কথা বলছি। আমাদেরকে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন, আমরা আমাদের ইন্দ্রিয়কে দমন করতে পারি, কিন্তু চয়েস আমাদের। সেটা কি, আমি ইন্দ্রিয়কে দমন করব কি করব না, কেন করব না, তার পিছনে কারণ আছে। এই পয়েন্টের মধ্যে আমরা দেখব। সুতরাং দ্বিতীয় যে পয়েন্টটা আছে, প্রথম হচ্ছে দেখা, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যেই দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে একটা মন্দ চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে গেল। আর যখন মন্দ চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল, তারপরে যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা এইরকমভাবে লেখা আছে। আমরা পড়বো 2 পদ, আবার 2 পদটা করবেন, শেষের দিকে কি লেখা আছে? লাস্টের কথা আবার পড়ুন, কি লেখা আছে? স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী। ওদিনকে ওই মহিলা যদি সুন্দরী না হয়ে যদি একটা 60 বছরের বৃদ্ধা হতেন, বা ওই দাঁত উঁচু, কালের মতো দেখতে খারাপ, যদি এরকম কোনো মহিলা হতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। 3 নম্বর পয়েন্ট মন দিয়ে শুনবেন। প্রথম হচ্ছে দেখা, দ্বিতীয় হচ্ছে দেখার সঙ্গে সঙ্গে মন্দ চিন্তা মাথায় আসা, 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মন্দ চিন্তাকে নিয়ে এখন কল্পনা করতে থাকা, কল্পনা করতে থাকা। এটা হচ্ছে ভয়ানক বিষয়। সেটা কি? সেটা হচ্ছে এখন দাউদ
এখানে লেখা আছে ওই মহিলাকে দেখতে অতি সুন্দরী, যেহেতু অতি সুন্দরী এখন দাউদ কল্পনা করতে লাগলো। কি কল্পনা করতে লাগলো? আর সেই কল্পনাটা পরের পদে লেখা আছে, সেটা কি? সেটা হচ্ছে সেই মহিলাকে আনা হলো আর তার সঙ্গে তিনি শয়ন করিলেন। তারা শয়ন করার আগে যেটা করছিল সেটা কি করছিল? কল্পনা করছিল যে আমি এই মহিলার সঙ্গে ব্যভিচার করব। আর এটা হচ্ছে একটা ভয়ানক বিষয় আছে। আর এটাকে আমরা মনোবিজ্ঞান অনুযায়ী আমরা বলি থট বডি, চিন্তার একটা দেহ আছে। চিন্তার দেহে আমরা অনেক কিছু করি যেটা বাইরে লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু ভেতরে আমরা অনেক কিছু করে ফেলছি। আর সেই জন্য এখানে লেখা আছে এই মহিলা অনেক সুন্দরী ছিল। এই ছোট্ট ছোট্ট কথাগুলো লেখার পিছনে বড় বড় কারণ আছে। সেদিনকে ওই মহিলাকে যদি দেখতে সুন্দরী না হতো তাহলে এই দাউদের মনে এরকম মন্দ চিন্তা আসতো না, ওটা কিন্তু কল্পনাও করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু দেখতে সুন্দরী সে এখন কল্পনা করলো যে আমি এই মহিলার সঙ্গে কীভাবে ব্যভিচার করতে পারি। আর সেই পরিপ্রেক্ষিতে প্রভু যিশু একটা দারুণ কথা বলেছেন। আর সেই কথাটা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 28 পদে। কি লেখা আছে? একজন পড়বেন জোরে, মথি তার 5 অধ্যায় 28 পদ। আর তার আগের কথাটা পড়ুন, কি লেখা আছে? হ্যাঁ, উক্ত হইয়াছে, কি লেখা আছে? ওকে, ভেরি গুড। লেখা আছে তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল। এই কথাটা আমি বলতে চাইছি, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, মানে তোমরা এটা জেনে আসছো। কি জেনে আসছো? জেনে আসছো তুমি ব্যভিচার করিও না, এটা তোমরা জেনে আসছো। আর আমরা এখানে যারা বসে আছি, আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যারা ভদ্র সমাজের লোক আছি, আমরা এইভাবে ব্যভিচার কেউ করি না যেটা উক্ত হইয়াছিল। কি উক্ত হইয়াছিল? সেটা ব্যভিচার করার জন্য একটা মহিলা লাগবে, একটা পুরুষ লাগবে, সেইটা আমরা শুনেছিলাম। আর আমরা যারা এখানে যারা বসে আছি আমরা কেউ এইরকম ব্যভিচার করবো না। কেন করবো না? তার পিছনে বড় কারণ আছে। কেন করবো না তার মানে এই না যে আমরা সাধু পুরুষ, সেই জন্য করবো না। কেন করবো না? তার কারণ আমার রেপুটেশনের ভয় আছে, আমার সুনামের ভয় আছে, সমাজ আমাকে কি বলবে, মণ্ডলী আমাকে কি বলবে, আমার পরিবার আমাকে কি বলবে, সেই জন্য আমরা ব্যভিচার করি না। আর সেই জন্য প্রভু যিশু বলছে উক্ত হইয়াছিল তোমরা ব্যভিচার করো না। আর সেই ব্যভিচার করার জন্য একটা মহিলা দরকার ছিল, একটা পুরুষ দরকার ছিল। কিন্তু আমি তোমাদেরকে যে নতুন আদেশ দিচ্ছি সেটা অত্যন্ত ভয়ানক, যেটা আমরা যখন প্রভুর ভোজ হয় তখন আমরা বলি। সেটা কি? সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার রক্তের নতুন নিয়ম। পুরাতন যা কিছু নিয়ম ছিল সেটা একরকম ছিল, নতুন নিয়মটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আগের নিয়মের থেকে অনেক বেশি ভারী। সেটা কি? সেটা হচ্ছে লেখা আছে কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি, আর শুধুমাত্র স্ত্রীলোকের প্রতি না, এটা কোনো পুরুষ স্ত্রীলোকের প্রতি, কোনো স্ত্রী কোনো পুরুষের প্রতি, দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যদি কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করো সে তখনই মনে মনে তার সহিত কি লেখা আছে? তার মানে এখানে প্রভু যিশু বলছেন সেই মহিলাকে তোমার দরকার নেই, মহিলাকে দাউদের মতো তার তোমার বিছনায় নিয়ে আসা ওটা দরকার নেই। কিন্তু তুমি যে তাকে মনে মনে যে কল্পনাটা করছো, ওই কল্পনার মধ্যে তুমি অলরেডি পাপ করে ফেলেছো। দুটো একই জিনিস, তুমি তার সঙ্গে শারীরিকভাবে কিছু করছো বা তুমি মনের মধ্যে কিছু করছো, দুটি হচ্ছে একই পাপ। তার মানে প্রভু যিশু এখানে যে কথাটা বলতে চাইছেন আর যে কমেন্টেটারি কথাটা বলছেন, এটা হচ্ছে প্রভু যিশুর কথা পরিপ্রেক্ষিতে বলছেন। প্রভু যিশুর কথাগুলো কেন বলছেন? তার কারণ প্রভু যিশু জানেন যে এই পাপটা শুরু কোথা থেকে হয়, সেটা হচ্ছে এই দেখার মাধ্যমে। প্রভু যিশু জানেন যে দেখার পরে আমাদের কী হয়, সেটা একটা মন্দ চিন্তা মাথার মধ্যে আসে। প্রভু যিশু জানেন যে আমাদের মধ্যে আরেকটা জিনিস ঘটে, সেটা কি? সেটা যে মন্দ চিন্তা মাথায় আসে ওটা আমরা কল্পনা করতে থাকি। আর যখন কল্পনা করি, বাইবেলে লেখা আছে তোমরা কি জানো না যে তোমাদের শরীর পবিত্র আত্মার? আপনারা কল্পনা করুন যেখানে প্রভু আছেন, যেই প্রভু হচ্ছেন পবিত্র, যার মধ্যে কখনো কোনো পাপ খুঁজে পাওয়া যায় না, সেই পবিত্র ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে আছে। আর সেই একই হৃদয়ের মধ্যে এখানে দাউদ আর এখানে আমরা কী কাজ করছি? সেটা হচ্ছে মন্দ চিন্তাগুলোকে আমরা হৃদয়ের মধ্যে রাখছি। কী করে এটা হতে পারে? একই সঙ্গে ঈশ্বর, একই সঙ্গে এই মন্দ চিন্তা। আর সেই জন্য প্রভু যিশু একদম গোড়াতে আঘাত করে দিয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে তুমি তোমার দেখাটাকে নিয়ন্ত্রণ করো। যদি আমরা দেখাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তার কারণটা কি? যদি আমরা একবার দেখে নিলাম এই মন্দ জিনিসগুলো, তারপরে সেটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন আছে। আমরা খুব কম লোক আছে যারা জোসেফের মতো দেখার পরে পালাতে পারি, আর সেটা প্রভু যিশু খুব ভালোভাবে জানেন। আর সেই জন্য প্রভু যিশু আমাদেরকে বলেছেন যে আমরা যখন কোনো মহিলার দিকে কামভাবে দৃষ্টিপাত করি তখন আমি অলরেডি তার সঙ্গে ব্যভিচার করে ফেলি। আবার ঘুরে ফিরে আপনাদেরকে সেই বিবিএসের আমি উদাহরণ দিই, যেটা গতকাল হয়েছে। আমি তাদের যখন ক্লাস নিচ্ছিলাম আর আমি তাদেরকে বলছিলাম যে তোমরা রাত্রে যে জিনিসগুলো দেখো সেগুলো কী দেখো। আর আমার ক্লাসে প্রায় 31 জন ছিল, আর 31 জন তারা সবাই আমার সঙ্গে একমত হয়ে বলছে আঙ্কেল আপনি যেটা বলছেন আমরা সেটাই করি। আমরা রাত্রিবেলা কোনো ভালো জিনিস দেখি না, সবই মন্দ জিনিসগুলো দেখে। তারপর আমি তাদেরকে বললাম তারপরে সকালবেলা তোমরা যখন ঘুম থেকে উঠে কোনো একটা ছেলেকে বা একটা মেয়েকে দেখো, তোমাদের মাথার মধ্যে কী আসে? আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আগের দিন রাত্রিবেলা যেগুলো দেখেছিলাম ওইগুলোই আমাকে মাথার মধ্যে নিয়ে আসবে।
কতটা ভয়ানক বিষয় আছে শুধুমাত্র। আর এই দেখাটা আমাদের মনকে এতটাই কলুষিত করে দেয় যে আমরা বুঝতেও পারি না যে আমরা কখন পতিত হচ্ছি। আর সেই জন্য আমরা মাথায় রাখি প্রভু যিশু আমাদেরকে যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা কি? সেটা হচ্ছে যেন আমরা আমাদের দেখাটাকে যেন নিয়ন্ত্রণ করি, কারণ কি এই দেখার মধ্যেই সকল কিছু ঘটছে। সুতরাং প্রথম আমরা বিষয়টা কি বললাম, সেটা হচ্ছে দেখা। দ্বিতীয় বিষয়টা কি বললাম, সেটা হচ্ছে দেখার মাধ্যমে কল্পনা। আর তৃতীয় বিষয়টা কি বললাম, সেটা হচ্ছে না, প্রথমটা একটা হচ্ছে দেখা, দ্বিতীয়টা হচ্ছে চিন্তা, তৃতীয়টা হচ্ছে ওইটা নিয়ে কল্পনা করা। আর ওটা নিয়ে কেন কল্পনা করলো, যাতে আমি তার সঙ্গে ব্যভিচার করতে পারি। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা জানি কি ঘটনা ঘটেছিল। আজকে আমি এখানে শেষ করবো, বাকি পয়েন্টগুলো পরে বলবো, কারণ কি আমার অলরেডি 35 মিনিট হয়ে গেছে।